আমি কিছুতেই পা ছাড়বো না আম্মা। আপনি আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না। আপনি আমাকে চলে যেতে বলবেন না আম্মা। আমি প্লাবনকে অনেক ভালোবাসি। যন্ত্রণা, হায়, এভাবে পা ধরে না। পা ছাড়ো, উঠে ওঠো, ওঠো। না, না, না। আমি পা কিছুতেই ছাড়বো না। আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না আম্মা। আপনি আমাকে মেনে না নিলে আমি কি আত্মহত্যা করবো। কি? তুমি আমাকে আত্মহত্যার ভয় দেখাচ্ছ? না আম্মা, ভয় দেখাচ্ছি না, সত্যি। আমি আপনি আমাকে মেনে না নিলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না আম্মা। আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেন, না হলে আমি সত্যি আত্মহত্যা করবো। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি ভাবিকে না মানলে ভাবি যদি কিছু করে বসে তখন দায়ভার কে নিবে? লামিয়া, লামিয়া, হ্যাঁ মা। নতুন বউটা আছে না গেছে? মা একটু বাইরে গেছে। কেন? ও বাইরে থেকে আসলে সাথে সাথে তুমি বাসা থেকে বের করে দেবে। এটা চা বানিয়েছে, জঘন্য। মা এরকম করলে কি হয় বলো? তুমি প্রত্যেকটা বুয়ার সাথে এরকম খ্যাচ খ্যাচ করো, কোনো বুয়াই থাকে না এই জন্য। ওনাকে কোন রকম একটু ম্যানেজ করে রাখা গেছে, তাও যদি এরকম করো। আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না। আমি যা বলছি তাই হবে। এই বাড়িতে আমার কথা ছাড়া আর একটা কথাও হবে না। বুয়া আসলে মেঝেটা পরিষ্কার করে ওকে তাড়িয়ে দিবে, মনে থাকবে। আর তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। হ্যালো মা। মা আমি এই তিন্নিকে বিয়ে করতে পারবো না মা। কি বললে? আমার বললাম যে এই যে তিন্নি নামের মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না আম্মা, সরি। আমি তোমার মতামত জানতে চাইনি। মতামত জানতে চাও নাই? কেন চাও নাই আম্মা? মাঝে মধ্যে জানতে চাইলে কি হয় আম্মা? আম্মা আমি আমি বিয়ে করবো, বুঝছো? বিয়ে করবো, এক করবো, অধিক করবো, কোনো সমস্যা নেই। যারে বলবো তারে করবো আম্মা। তিন্নিকে করতে পারবো না, সরি। প্লাবন, তোমার সাহস তো কম নয়। তুমি আমার মুখে মুখে কথা বলছো। শোনো, এই শিক্ষা আমি তোমাকে দেইনি যে তুমি আমার মুখে মুখে তর্ক করবে। আম্মা সরি, আম্মা সরি, আম্মা সরি আম্মা। আম্মা আমি তোমার মুখের উপর কথা বলে ফেলছি, সরি। হ্যাঁ, তুমি আমাকে আমাকে তো তুমি ন্যূনতম না, তুমি আমাকে বৃহত্তম শিক্ষা দিছো আম্মা। তুমি আমাকে বৃহত্তম শিক্ষা দিছো, কিন্তু এই যে তিন্নির আম্মা তো তিন্নিকে ন্যূনতম শিক্ষাও দিতে পারে নাই আম্মা। কি করেছে? হ্যাঁ, কি করছে? কিরে, তুই এখানে তুই এখানে কি করতেছিস? এই তুই তো করে কি আবার? তুমি করে বলা যায় না? তুমি এখানে কেন? এই তুই কি বলদ নাকি রে? আমার বাসায় ঢুকে তুই আমাকেই জিজ্ঞেস করতেছিস আমি এখানে কি করি? গাধার বাচ্চা। এই তন্নি, বাপ মা তুলে কথা বলবা না, বুঝছো? ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। নিজের বংশটাকে আমার চোখের সামনে এত ছোট করো না। তুই থাম, তুই আমাকে জ্ঞান দিস না। তোকে দেখলে না আমার মেজাজটা গরম হয়ে যায়। আমার তো খুব ভালো হয়ে যাবে মেজাজ, তাই না? কি করতে আসিস তুই সকাল সকাল? আম্মা এগুলো পাঠাইছে, এগুলো ভিতরে যাওয়া দরকার রাখার জন্য। আন্টি কই? আমার নাই বাসায়। কেন কি হয়েছে? তাহলে চলে যাবো? আয় ভিতরে। দেখা সুষ্টি একটা। কি আনছো সেগুলা? আমি কেন আনতে যাবো? আম্মা পাঠাইছে। তোর আম্মা না একদম আমার জানোস ঘাড়ে চেপে বসছে। আমি বুঝি না, মানে এরকম একটা রাগী মহিলাকে তোরা কিভাবে সামাল দিস? আমি তো এমনিই কোনোদিন তোদের বাসায় যেতাম না, আর এখন বউ হয়ে অসম্ভব। আমি তো মনে হয় খুব গোসল টোসল করে রেডি হয়ে করতেছি, কখন বিয়ে করবো, কখন বিয়ে করবো, কখন বিয়ে করবো। ওয়াও, আসছে। বিয়ে করবে না? তোকে কে বিয়ে করবে রে? কবে এটা একটা? শোন, আমাকে বিয়ে করতে পারলে না তোর তোর 14 গোষ্ঠী বর্তে যাবে। একবার কিন্তু বলছি তিনি বেয়াদবি না করার জন্য, ঠিক আছে? তুই তো করে যদি একবার করতে দেখি না, আমি কিন্তু আমি কিন্তু কি একদম একটা কি একটা একদম একটা ডিসরেসপেক্টফুল মেসেজ দিয়ে ফেসবুকে ব্লক করে দেবো বললাম। ব্লক করে দিবি? হ্যাঁ, প্লাবনের বাচ্চা, কি মনে করছিস নিজেরে তুই? তোরে তোরে না আমি আছে কাইটা কাইটা কুচি কুচি
এই দাঁড়া, তোরা আমি কাইটা আজকে কচি কচি করবো। এই কোথায় যাস? আর জীবনে মুখ দেখাবি না আমাকে তুই। কবে একটা মা তুমি হাসতেছো? হ্যাঁ, নিজের সন্তানের এমন একটা ক্রাইসিসের ভিতরে একজন মা হাসতেছে? আরে তুই যে একটা গাধা সেটা তিন্নিও বুঝতে পেরেছে, তাই তো তোকে এত ভয় দেখায়। মেয়েটার বাচ্চা মেয়ে আর গেল না। মা, ও না মোটো বাচ্চা না, বুঝছো? ও একটা ফস, ও একটা ফস। শুধু নাগিনী আম্মা, ও একটা নাগিনী, ও নাগিনী, ও দংশন করবে, ধ্বংসায় ধ্বংসায় তোমার আর আমার জীবনটা একদম তেজপাতা বানায় ফেলো। আম্মা তুমি বুঝতেছো না কেন মা? হ্যাঁ, রাখ তোর কথা, তাড়াতাড়ি বাসায় আয়। আমি এখন জায়দাকে ফোন করব। ও নিশ্চয়ই কথাগুলো শুনে হাসতে হাসতে মরে যাবে। আমারই তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাসায় আয়। এত বেশি সাহস থাকলে তুমি যে আমার মাকে বুঝাও না, ওইখানে তো কথা বলতে পারো না, সব ফরফর ফরফর আমার সামনে না। এগুলো আমি বুঝি, বুঝছো? ফালতু কথা না বলে কেন ফোন দিছো এটা বলো। তুই কি সত্যি বিয়েটা করতে চাস না? বিয়ে তো আমি করতে চাই, 2000% শিওর আমি বিয়ে করতে চাই, কিন্তু তোমার মতো মেয়েকে করতে চাই না, বুঝছো? তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাই না, চাই না, চাই না। আমার মতো মেয়ে? এই আমার মতো মেয়ে কি? হ্যাঁ, আমার মতো মেয়ে কি? খুব কথা শিখছস তুই, তাই না? ভ্যাবলাকান্ত ভিতুর ডিম। আমার মাচু ম্যান পছন্দ, জাস্ট লাইক রায়হান। কি হয়েছে? রায়ানটা আবার কে? আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, মানে তোমার যদি অলরেডি বয়ফ্রেন্ড থাকে, আমারে মুক্তি দাও বোন। হ্যাঁ, এটা বয়ফ্রেন্ডও আছে, আবার আমার বিয়ে। হোয়াট ইজ দিস? নিজে এই জায়গাটাকে থামাইতে পারতেছো না? আমি চাই তুই এই বিয়েটা ক্যান্সেল করবি, যে করে হোক বিয়েটা তুই হতে দিবি। আর যদি বিয়ে তোর আমার সাথে একবার হয়ে যায়, তাহলে তোর অবস্থা কি হবে সেটা তো তুই জানিস। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ? আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা, বাসায় ফোনটা ফেলে আসছি। আমার ফোন, আমার ফোন আমি আপনাকে কেন দেবো? আমি কি একেবারে জন্য চাচ্ছি নাকি? একটু দেন না, একটা ফোন করবো, একটু ইমার্জেন্সি প্লিজ। ফোন বাসে ফেলে আসছেন? হুম। পালাইছেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বিয়ে ছিল আজকে, হুম। হাফ রেডি বউ না? পুরোপুরি রেডি হবেন না, তাহলে তোর কনফিউশনটা ক্লিয়ার। বুঝছেন তো, এবার একটু দেন প্লিজ। ব্যালেন্স আছে? থাকবে না কেন, আছে। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? কার সাথে পালাইছেন? আপনাকে কেন বলতে হবে? কিউরিওসিটি। নিজের সাথে পালিয়েছি। কেন? আপনি একটু বেশি প্রশ্ন করছেন না? আপনি উত্তর দিলে পারেন না? সেটা বললেই তো পারেন আপনি। মনে করেন এমসিকিউ, বলে দেন। বলেন না প্লিজ, কেন পালাইছেন বলেন না। বাসা থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। একটা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরেন। ফ্রেন্ডটা ধরলে তো আপনি ধরা খেয়ে যেতেন না। দেখেন লজিক বুঝে, আপনি বাড়ি থেকে পালাইছেন, পালাই সোজা ফ্রেন্ডের বাসায় গেছে। এটা 5 বছরের বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডের বাসায় থাকবেন। তো সে যদি আপনার সব ফ্রেন্ড থেকে খোঁজা শুরু করে, আপনি তো খুঁজে পেয়ে যাবে। তো আপনার পরিবার আপনাকে ধরে ফেলবে না? তাহলে কি করবো? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তা যেতে দেন। এই যে হ্যালো, এই 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 যে নাম ভুলে গেছি। একটু একটু শোনেন না প্লিজ প্লিজ, সরি, একটু একটু। কি বলবেন বলেন? আচ্ছা নাম মনে পড়ছে, দেখেন রিক্তা, একটা কথা বলি। আচ্ছা স্নিগ্ধা।
ওই হইলো আমার কাছে না ধাসু আইডিয়া আছে। ধাসু ধাসু মানে সলিড। কি আইডিয়া? আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম সেম, তাই না? তাই নাকি? আমার একটা মা আছে, আমার মার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা মেয়ে আছে, মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে শান্তিটুকু মারার জন্য কেন যেন তার উঠে পড়ে লাগছে। হ্যাঁ, ওই মেয়ের সাথে দিবে আমাকে বিয়ে। মেয়ে আবার আমাকে থ্রেট দিতেছে যে আমি যদি বিয়ে করি ওই মেয়ে ফিউচারে আমার সাথে এইটা ওইটা 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 আর কি কি যেন করবে। আমি পুরো কনফিউশনে পড়ে গেছি, আমি করবোটা কি? নাও আই নো আমি করবোটা কি। কি করবেন? আপনার ফ্রি হবেন? চলেন একসাথে থাকি। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? আরে কথাটা আগে শোনেন পুরোপুরি। আগে আই করেছে চিন্তা মাজব, কথা শুনবেন তো। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না, বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবেন? আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? হ্যাঁ, কি বলেন? আরে বাবা, ওরকম টেনশন নেওয়ার কিছু নেই, খুব বেশি দিনও থাকতে হবে না। আপনি শুধু বাসায় যে মিথ্যে বই নাটক করবেন, তাহলে আমার মা আমাকে বিয়ে প্রেশার দিবে না। আর আপনারও থাকার জায়গা হয়ে গেল। কিছুদিনের ভিতরে তো আমি এমনি ইউএসএ চলে যাবো। আমি যখন ইউএসএ চলে যাবো তখন আপনিও ফ্রি, আপনার মধ্যে কিছু গুছিয়ে নিলেন নাকি? আপনি ইউএস যাবেন কেন? ইউএসএ যাবো বেসিক্যালি খাঁচাটা ভাঙার জন্য। আমার মার বানানো খাঁচা, যে খাঁচা আমি বন্দি, বুঝছেন না? কিন্তু আমার তো আসলে ভিসার প্রসেসিং চলতেছে। ভিসাটা হলেই আমি ফ্লাই করব। যতদিন পর্যন্ত আছি আপনিও গোল সেট করেন, কি কি করতে চান জীবনে, কোথায় যেতে চান। আমি এখান থেকে ফ্লাই করলাম, আপনি এখান থেকে ফ্লাই করলেন, দুজন দিকে চলে গেলাম। আমিও চট্টগ্রাম চলে যাব, যে একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। এখন আসলে আমার মিটার বাসে যেতে পারছি না, কারণ এখন গেলে ভাইয়েরা খুঁজে ফেলবে। সো ডিল। ডিল। তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। ওকে রিক্তা? স্নিগ্ধা। বলো, চলুন। মনে আছে তো? সব মনে আছে। ঠিকঠাক। নাটক শুরু। ভাবি, নাটক শুরু। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা, সত্যি কথা বলতে তিন্নির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো। কি নাম তোমার? স্নিগ্ধা। পড়াশোনা কতদূর করেছো? জি, বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেব। তুমি লামিয়ার সাথে থাকতে পারো, তারপরে তোমাদের বাসায় চলে যাবে। ওর দিকে তাকিয়ে কোনো লাভ নাই। এ বাড়িতে আমি যা বলি সেটাই শেষ কথা। ও কিছু জানে না, আমি যা বলেছি সেটাই ফাইনাল। মা, ভাইয়া বিয়ে করে ফেলেছে, এখন তো আর বলে কিছু হবে না, দেশে তো আইন কানুন বলে। এই, তুমি আমাকে আইন শেখাচ্ছ? আমি যা বলেছি সেটাই ফাইনাল। কি করছো? আহা, পা ছাড়ো। মা,
আমি কোনো বাড়তি কথা বলবো না মা, আমি শুধু একটাই কথা বলবো, স্নিগ্ধার যদি কিছু হয় ওটা আমারও হবে। আমি দেখবো তুমি কিভাবে দুইটা মৃত্যুর দায়ভার নিতে পারো মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেনে নিলাম। ওঠো। থ্যাংক ইউ আম্মা, আজকে আপনি দুটো জান বাঁচালেন। আচ্ছা মা, আমি ভাবিকে তাহলে ভিতরে নিয়ে যাই। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি যাব না। না, ওকে। কে কেমন দিলাম? বাইরে ভাই, আপনি যে অ্যাক্টিং দেখাইছেন না, আচ্ছা 14,000 17 জন বন্ধু, 14,000 17 জন বন্ধু, মুখ পুচ্ছ। ঠিক আছে, পাপা মিয়াওকে গুলো নিছে। আচ্ছা ঠিক আছে, দেখি 18 জন, সবাই তো আসবেন, সবাই তো 17 জন নিয়ে আসেন। তুমি মিয়াওকে গুলো নামাই কোথায় মেয়ে পাবো? 17 জন, সবাইটা যুক্ত হবো, সবাইটা যুক্ত হবো, দেখাবো তোমাকে। সবাইটা যুক্ত হবো। লোপা অসংখ্য ধন্যবাদ, সবাইটা যুক্ত হবে। এভরিওয়ান লেটস গো, লেটস গো, লেটস গো। ভুয়ান ভাই সবাইকে 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 যুক্ত করে নেবে ইনশাআল্লাহ। এই আব্বু এটা ধরে না, ওটা এদিকে দে। এমন করিও না বাবা, দুষ্টমি করলে তো তোমাকে এখানে বসানো যাবে না, তুমি বিরক্ত করতেছ। যুক্ত হবো, যুক্ত হবো। আহা, এদিকে দে। যুক্ত হবো, যুক্ত হবো। ম্যাডাম জিন্দাবাদ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। কজন নিয়ে আসছে আমাদের লাইভে দেখি, দাঁড়াও। বাবা হুম, বাবা 17 জন নিয়েছে। দেখা হুম, দেখা বুঝি নাই দেখা কি বলতেছ। দাদা হুম, দাদা বুঝি নাই দাদা দাদা কি দাদা দাড্ড কি। দাদা সোজা হয়ে বসো। দাদা কত হুম, দাদা দাদা হ্যাঁ, জিনান কেমন আছো? ওকে, ফেরদৌসী বেগম থ্যাংক ইউ সো মাচ। মুন্নি ব্লগ ভালোবাসা চলমান থ্যাংক ইউ সো মাচ। কুকিং বাই সাহু মনে হয় পাবে না, হতে পারে, যদি মনে হয় তাহলে পাবেন না। এরকম করলে কিন্তু তোমাকে মার দিব আমি, যদি মনে হয় তাহলে পাবেন না। তুমি দে গুঙ্গি গুঙ্গি গা তো কিছুর পরেও যদি ব্লগ খান, আমি 4-5 দিন লাইভে আসি নাই, তারপরে যদি ব্লগ খান তাহলে আর কি করার। মুন্নি ব্লগ থ্যাংক ইউ সো মাচ। জীবন ভাইয়ের পরিবার থেকে যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ। ফুলজান শেখ থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও সুন্দরী কেমন আছো? আচ্ছা, রিপ্লাই কমেন্ট ছিল। আমাদের জিনান বাবু শোনা চলে আসছে। পড়ে যাচ্ছ তুমি, পড়ে যাচ্ছ, এটা বন্ধ পড়ে যাচ্ছ। আচ্ছা, লোপারায় দাদা ভাই আমি যুক্ত হতে পারছি না, মেনশন দিচ্ছি। সবাইটা যুক্ত হবো, সবাইটা যুক্ত হবো। ফুলজান শেখ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লেটস গো, লেটস গো। দেখি আরেকজন মেনশন দেন, আরেকজন মেনশন দেন। ফুলজান শেখ, ফুলজান শেখ এটা দাও, বন্ধ ফুলজান শেখ, এটা ফুলজান শেখকে ধরছি, ফুলজান শেখ, এটা এটা বন্ধ এটা বন্ধ এটা ফুলজান শেখকে ধরছি। এবার একটু ফুলজান শেখের পরিবারে আসেন, ফুলজান শেখের পরিবারে আসেন। এটা বন্ধ এটা বন্ধ এটা ফলোয়ার সংখ্যাটা একটু লিখে দিলে ভালো হয়, ফলোয়ার সংখ্যাটা একটু লিখে দিবেন। যারাই আপনারা মেনশন কমেন্ট করতেছেন, মেনশন কমেন্টের পাশে ফলোয়ার সংখ্যাটা লিখে রাখবেন। মেনশন কমেন্টের পাশে দাঁড়াও, তুমি এমন করতেছো যে কোনো মুহূর্তে ফিনিশ হয়ে যাবে লাইভটা। বাবু কি বলে ভাই, বাবু দুষ্টুমি করতেছে, যে কোনো মুহূর্তে লাইভটা ফিনিশ হয়ে যাবে। না শুনো না তুমি দুষ্টুমি করিও না, সবাই একটু যুক্ত হবো। আচ্ছা 38, সবাই একটু আসবো, সবাই একটু আসবো। আবার শুরু করছো, অনেকদিন পরে লাইভে আসলাম, মায়ের দোয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা বন্ধ যুক্ত হবো, যুক্ত হবো, যুক্ত হবো। যুক্ত হবো। ফেক স্টার এখনো শেষ হয়নি, যেগুলো ফেক স্টার, এটা যেটা দিছে এটাও ফেক স্টার। দীপিকা রানী ফিল্টার না, ও মাই গড, ও মাই গড। শ্রাবণী আপু চলে আসছে, 21 জন। আচ্ছা ঠিক আছে, শ্রাবণী আপুকে ধরছি। এবার একটু সবাই একটু যুক্ত হবো, সবাই 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 একটু সবাই একটু যুক্ত হবো। 57,221 জন নিয়ে চলে আসছে আমাদের লাইভে। হ্যালো হ্যালো, যুক্ত হবো। দেখি দাঁড়াও বাবা, তুমি একটু সোজা হয়ে বসো। এত দুষ্টমি করলে কাজটা করবো কিভাবে বলো? যুক্ত হবো,
সকলের জন্য দোয়া রইলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হাই দাদা আব্দুর রাজ্জাক ভাই, কি অবস্থা, কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম। সবাই একটু আপনাদের নামের পাশে ফলোয়ার সংখ্যাটা লিখে দিবেন। ফলোয়ার সংখ্যাটা লিখে দিবেন। 21 জন ছিল, আমিও তাই। যে সবাই একটু যুক্ত হবো, আমি সবসময় আপনার লাইভ দেখার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ সেলিব্রিটি আপা, যুক্ত হন একটু সবার সাথে, যুক্ত হন। 21 জন ছিল, কজন হয়েছে? সবাই একটু যাবো। আব্দুর রাজ্জাক ভাই থ্যাংক ইউ সো মাচ। যাবো যাবো যাবো, সবাই একটু যুক্ত হবো। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। নীল আকাশ থ্যাংক ইউ সো মাচ। কোথায় গেল লেটস গো, সবাই একটু যুক্ত হবো। আমি চিটাগং, থ্যাংক ইউ সো মাচ। চিটাগং কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? সবাই একটু যুক্ত হন। শ্রাবণের সাথে যুক্ত হন। লেটস গো লেটস গো লেটস গো। কুমিল্লার মেয়ে 380, যাবো যাবো যাবো, সবাই একটু যুক্ত হবো। 21 জন নিয়েছে, সবাই একটু আসবো। ইসমাইল ভাই 10,230, ওকে দারুন, থ্যাংক ইউ সো মাচ। আবু তালেব ভাই থাকলে একটু মেনশন দেবেন, তালেব ভাই থাকলে একটু মেনশন দিবেন, তালেব ভাই থাকলে একটু মেনশন দিবেন। এভরিওয়ান লেটস গো। ভাই ব্লক মানেই ফেক কে? ভাই ব্লক কি বলেছে ভাই? ব্লক মানের ফেক কে? ব্লক মানের বুঝি নাই আমি। পুরা কান্ট্রি ব্লক করে দিব আজকে। লাইভ থেকে বের হয়ে পুরা ইন্দোনেশিয়ান কান্ট্রিটাই ব্লক করে দিব। সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো। গতকালকে লাইভে ভাইয়া ব্লক খেয়েছি, ধরেন একটু। আচ্ছা ঠিক আছে, ধরতেছি। উজ্জ্বল ভাই থ্যাংক ইউ সো মাচ। দেখি মেনশন দেন। কপিরাইট আছে আমার, আইসি আমার কপিরাইট না ভাই, এটা গানের সমস্যা। আপনার মিউজিক ইউজ করছেন যে মিউজিকের সমস্যা, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আপনি পারমিশন দিয়ে দিলে হবে, পারমিশন দিয়ে দিলেই থাকবে, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মিউজিক ইউজ করছেন যে মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইস্যু আসছে, ঠিক আছে? এটা পারমিশন দিয়ে দেন, পারমিশন দিয়ে দিলে খেলা শেষ। ওকে যুক্ত হবো। লোপা থ্যাংক ইউ সো মাচ। লোপা রায় কিউট বেবি, ওকে থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কথা বলে। সাদে ইসলাম থ্যাংক ইউ সো মাচ। এভরিওয়ান লেটস গো। কেন ভাই? আব্দুল আজিজ ব্লগ থ্যাংক ইউ সো মাচ। দিনাজপুরের মেয়ে সুমাইয়া মাই ফলোয়ার। কমেন্ট গুলো যাচ্ছে তো। মায়া বিমন আসতেছে, যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ। দান হোসেন আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা রিপ্লাই কম ছিল। যুক্ত কুকিং ভাই শাহুর থ্যাংক ইউ সো মাচ। কাকা চলে এলাম, অসংখ্য ধন্যবাদ কাকা যুক্ত হওয়ার জন্য। 230 ছিল, সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো। বাবু খুব দুষ্ট, যুক্ত হবো। দেখি মেনশন কমেন্ট করেন। লোপারা অসংখ্য ধন্যবাদ। যারা গতকালকে পিন পান নাই আপনারা মেনশন। আমিনুর রহমান ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। শাপলা পুলিশ শুভেচ্ছা, আমি আছি ওকে। লাইভ ইন ক্যামেরা থ্যাংক ইউ সো মাচ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রিপ্লাই কমেন্ট ছিল। লোপারা থ্যাংক ইউ সো মাচ। এভরিওয়ান যারা মেনশন কমেন্ট, যারা পিন পান নাই মেনশন লাগান, যারা পিন পান নাই মেনশন লাগান। আমির ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। দীপিকা রানী তোমার হচ্ছে এই যে আমি যাদেরকে পিনে ধরতেছি, যে ওনারা পিনে ধরলাম, ওনার 36 ফলোয়ার। লাস্ট ফলোয়ার হচ্ছে 4,936 জন ফলোয়ার ওনার, 4,936 জন, ঠিক আছে? সো 936 এভাবে লিখে দিতে হবে কার কত ফলোয়ার। নামের পাশে মেনশনের পাশে একটু ফলোয়ার সংখ্যাটা একটু লিখে দিবেন। ফলোয়ার সংখ্যাটা একটু লিখে দিলে তাহলে আমার জন্য উপকার হয়। সবাই একটু যুক্ত হবো। 36 জন। লেটস গো। যুক্ত হবো। টেলিফোন থ্যাংক ইউ সো মাচ। ডান ওকে আলহামদুলিল্লাহ। সবাই একটু যুক্ত হবো। লেটস গো। যুক্ত হবো আলহামদুলিল্লাহ। মনে তোমার পিছু চলে আসলাম। শারমিন আক্তার শিলা থ্যাংক ইউ সো মাচ মনুর পিছনে চলে আসার জন্য। ওকে 36 ছিল, দেখি কজন হয়েছে। মুন্নি ব্লগ 62। মুন্নি ব্লগ একটু সময় দেন, আমি সবাইকে পিনে ধরবো, একটু সময় দেন। তার আগ পর্যন্ত আমি যাদেরকে পিনে ধরি তাদের সাথে যুক্ত হয়ে যান। মেনশনে ব্যস্ত থাকিয়েন না, বন্ধু করতে ব্যস্ত হয়ে যান। মেনশনে ব্যস্ত থাকিয়েন না, সবাই দেখতেছি ম্যাক্সিমাম মেনশনে ব্যস্ত আছেন। যদি বন্ধু না করেন তাহলে মেনশন দিয়ে কি লাভ হবে? আপনার সাথে কজনে যুক্ত হবে বলেন? যদি বন্ধু করতে না থাকেন 70 করে দিলাম। যান সবাই একটু যুক্ত হন। উজ্জ্বল ভাইকে ধরছি, উজ্জ্বল ভাইয়ের হচ্ছে 900 ডান করবো। 5.9K ডান করে দিব উজ্জ্বল ভাইকে, 5.9K ডান করবো। যাবো, সবাই একটু যুক্ত হবো। লেটস গো। চমৎকার ছিল। যাবো। মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ। মাই বিমন 477। ধরবো সবাইকে। জায়গা ভাই যায়, ফোনে চার্জ নাই। আব্দুল আজিজ ব্লগ মেনশন কমেন্ট করেন। 5.9K ডান। শাহানে থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ 13, ওকে অসংখ্য ধন্যবাদ। মাই বিমন 477। মাই বিমনের 477। দেখি এবার একটু মাই বিমনের সাথে যুক্ত হন তো। একটি মাই বিমনের পরিবারে আসেন। মাই বিমনের পরিবারে আসেন। 77 জন নিয়ে আসছে। নামের পাশে অবশ্যই ফলোয়ার সংখ্যাটা উল্লেখ করে দিলে আমার জন্য একটু সুবিধা হয়, ঠিক আছে? 77 জন নিয়ে আসছে। পিন ডান, ওকে যুক্ত হবো। 77 জন নিয়ে আসছে। জি সম্ভব হলে জি অবশ্যই মেনশন রুগী ব্লক খেতে পারি। আচ্ছা ওকে আমিনুর ভাই ধরতেছি। লেটস গো এভরিওয়ান, সবাই যুক্ত হবো। ভাই একটু পিনে বসান। সাইবা জাহান অবশ্যই পিন পাওয়ার আগ পর্যন্ত আমি যাদেরকে পিনে ধরতেছি তাদের সাথে যুক্ত হন। আমি তো বন্ধু করতেছি। মনি ব্লগ হ্যাঁ করেন, আস্তে আস্তে বন্ধু করেন। পিন পাওয়ার আগ পর্যন্ত বন্ধু করেন সবার সাথে।
পিন পাওয়ার আগ পর্যন্ত সবার সাথে বন্ধুত্ব করেন। আলহামদুলিল্লাহ 3 শানে হাবিবুর রহমান ভাই, মায়াবী মন ডান, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ লাইভ, রাশেদ রেজা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো। লেটস গো, 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 লেটস গো। এটা 500 ডান করেন, 500 ডান করেন, এটা 500 আনলক করেন, 500 আনলক করে দেন, 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 500 আনলক করেন, এটা 500 আনলক ডান। কেক বাজার, কেক বাজার 14 কে, থ্যাংক ইউ সো মাচ। যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। এখানে অনেকে আছে 4-5 বার আনফলো করে। জি সবাই যুক্ত হবো, যুক্ত হবো, যুক্ত হবো, যুক্ত হবো। এনবি থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কমেন্ট একটু পড়েন। মৌসুমি কিচেন থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট পড়ে ফেললাম, কমেন্ট পড়ে ফেললাম, কমেন্ট পড়ে ফেললাম, কমেন্ট পড়ে ফেললাম। এবার সবাই একটু এখানে আসেন, এবার সবাই একটু এখানে আসেন। শুভরাত্রি পোস্টে চলে আসেন সবাই। আমি পিনটা চেঞ্জ করতেছি। শুভরাত্রি পোস্টে চলে আসেন। যারা যারা জাস্ট আমার কমেন্ট করার জন্য অপেক্ষায় থাকেন, যারা জাস্ট আমার কমেন্ট করার জন্য অপেক্ষায় থাকেন, তারা শুভরাত্রি পোস্টে চলে আসেন। 480 দীপিকা রানীকে ধরছি, দীপিকা রানী 480 জন বন্ধু, 480 কত হাজার 480। দীপিকা রানীর দিদির হচ্ছে 6480, 6480। এখানে 500 করেন, 6.5K ডান করেন, 6.5K ডান করেন, 6.5K ডান করবেন। দেখি শুভরাত্রি পোস্টে কমেন্ট করার জন্য যারা অপেক্ষা ছিলেন তারা আসতে পারেন। আসেন 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 আসেন, সবাই তো আসেন। শুভরাত্রি পোস্টে কমেন্ট করার জন্য যারা অপেক্ষা ছিলেন তারা আসতে পারেন। আমার শুভরাত্রি পোস্ট ডান, শুভরাত্রি পোস্টটা ডান, শুভরাত্রি পোস্টটা ডান। দুটো পেন্সিল শুরু করে গো মাম্মাম দিবেছে আচ্ছা দাঁড়াও, পাপা দিব। এগুলো আমিনুল ভাই মেনশন দেন, আমিনুল ভাই মেনশন দেন, আমিনুল ভাই এটা দাও দাঁড়াও, পাপা কাজ করতেছি, কাজটা শেষ করে দিচ্ছি। দীপিকা রানী দিদির সাথে সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো। লেটস গো এভরিওয়ান, সবাই দিদির সাথে যুক্ত হবো। দেখি এটা 6.5K করেন, 6.5K করেন। আচ্ছা দাঁড়াও বাবা, তুমি মাম্মা আসুক। সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো, সবাই একটু যুক্ত হবো। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো এভরিওয়ান, সবাই একটু যুক্ত হবো। আমিন ভাই মেনশন দেন, আমিন ভাই মেনশন দেন, আমিন ভাই মেনশন দেন। আবার ডান করলাম, ওকে 6.5K ডান। পোস্টের কমেন্ট ডান। সবাইকে আমি ব্যাগ দিয়ে দিব, এক্ষুনি যান, এক্ষুনি যান, এক্ষুনি যান। দীপিকা রানী ডান। অ্যাগেন বিস্ট অফ ব্লেসিং দিয়েছে শফিকুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। পড়ে যাবা, পড়ে যাবা, আব্বু পড়ে যাবা, আব্বু পড়ে যাবা। নীরব ভাইকে ধরছি, নীরব ভাই 1229, 1239, 1239, 1239 জন নিয়ে আসছে, 1239 জন।